আশ্বিরের শারদ প্রাতে নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন সকাল 9:30। আর দেখুন, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রান্না হচ্ছে পিকেল। কিসের? ফিশ পিকেল, মাছের টক বা আচার। আগে একদিন রান্না পুজোর ভিডিও শেয়ার করেছিলাম, যেটা অরন্ধন সব কিছু ভাজাভুজি দেখিয়েছিলাম, মাছ ভাজাও দেখিয়েছিলাম, মাছের টক রেডি হয়ে যাওয়ার পর সেটাও দেখিয়েছিলাম। আমার প্রায় সকল বন্ধুরাই বলেছেন মাছের টক খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি তো রেসিপি শেয়ার করিনি। আপনারা হয়তো আছেন, কেউ কেউ হয়তো ভালোবেসে ফুল ভিডিও ওয়াচ করেছেন, কেউ কেউ আবার থাম্বনেল দেখে 1 মিনিট বা 1.5 মিনিট দেখেই বলেছেন খুব সুন্দর হয়েছে। তাই ভাবলাম আমার সকল বন্ধুরা তো দেখেনি, আর আপনারা যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে বলে দিই, যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তবে একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে। আর দেখুন, মাছ ভাজা আমার হয়েছে, আমি তেঁতুল ভিজুত দিয়েছি। আর মাছ ভেজেছিলাম রকি, রিও, জ্যাক, ওরা কেন বাদ যাবে, সেই জন্য মাকে বললাম 2 পিস মাছ দিচ্ছি, তুমি একটু ছাড়িয়ে দাও। কারণ ওদের জানেন মাছ খাওয়ানো হয় না, কারণ বাছার টাইম হয় না তো, তাই মা বাচ্ছে। আর ওরা দেখুন, ওই যে রকি ভাবলো এই দিক থেকে দিদুন দেবে না, এই দিক থেকে আসি, তাহলে বোধহয় আমি আগে পাবো। বোকা হলেও চালাক আছে। দেখুন, মা মাছ ছাড়াচ্ছে আর ওরা অধীর আগ্রহে রয়েছে কখন একটু মাছ পাবো। এই যে মায়ের চোখের ড্রপগুলো একটু সরিয়ে দিলাম, নাহলে রকি আবার কখন দেখা যাবে মাথা খারাপ হলে মুখে করে টেনে নিয়ে যায়। ওর আবার এই স্বভাবটা আছে কি না। আর আজকে যেহেতু মহালয়া, তো সেই জন্য আমার সকল ছোট ছোট, মানে আমাদের স্কুলে ছোট ছোট শিশু শিল্পীরা কিছু ছবি এঁকেছে, সেটা শেয়ার করব। তবে চেষ্টা করবেন দেখার, এবং ভালো লাগলে সেটাও জানাবেন। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, অনেকগুলো মাছ ছিল, ভাজতে ভাজতে কড়ার তেলটাও কীরকম হয়ে গেছে। এই দেখুন, আমি একবার করে মাছ ভাজা করছি, আর রকিরি ওদের মা খাওয়াচ্ছে, সেটাও একটু শেয়ার করছি। তারপরে ফের চলে এলাম রান্নাঘরে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, এরপরে দেব 5 ফোড়ন। এই যে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হলে পরে আগে থেকে ওই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই পালটা খুব ভালোভাবে বের করে এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, দানাগুলো আলাদা করে রেখেছি। দেখুন, কড়া ভর্তি একদম ধোঁয়া, যেহেতু গরম কড়ার মধ্যেই দিচ্ছি তো তাই। এবার খুব ভালোভাবে ফুটুক, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে একটু জাল হলে পরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তবে এই মাছের টকটায় একটু পরিমাণ মতন মিষ্টি বেশি দিতে হয়, তাহলে কি হয়, স্বাদটাও ভালো আসে। আর আপনি যদি ফ্রিজের মধ্যে নাও রাখেন তাহলেও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। দেখুন, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়েছি, বেশি জল দেব না, একটু ফুটলে পরেই মাছগুলো নরম হবে,
তখন উল্টে পাল্টে নিয়ে ওপর থেকে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, তবে আমি এখানে চিনি ব্যবহার করলাম। বন্ধুরা, আগের দিন বলেছিলেন মাছের রেসিপি শেয়ার করে, যাকগে, আমার দেওয়ার ভুল না আপনাদের দেখার ভুল সেটা কিছুই বলবো না। আজকে কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আবার কালকে মাকে নিয়ে গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, কারণ ওই যে কয়েকদিন হলো আমি সকল বন্ধুদেরই ভিডিও ফুল ওয়াচ করছি, কিন্তু বড় কমেন্ট করতে পারছি না। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি তো মায়ের হাঁটুগুলো একদম প্রায় নষ্ট হয়ে গেছে। তো বলছে এরপরে আর অপারেশন না করলে চলবে না। আবার হাতে শোল্ডার পেন হচ্ছে মারাত্মক পরিমাণে, তাই ডাক্তারবাবু ইঞ্জেকশন দেবেন বলেছিলেন, নিয়ে গিয়েছিলাম। তো সেটাও একটু শেয়ার করব। দেখুন মাছের টকটা ফুটছে, ওপর থেকে দিয়ে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল, তার ফলে স্বাদও ভালো আসবে। এই দেখুন চলে এসেছি ডাক্তার দেখাতে। ডাক্তার পাশের চেম্বারে রুমে বসে রয়েছেন। এই যে মায়ের সুগার আগে টেস্ট করা ছিল, কিন্তু যেহেতু 2 মাস হয়ে গেছে বলল না, ইঞ্জেকশন দেওয়ার আগে একটু টেস্ট করে নিই। সুগার নর্মাল আছে, কোনো অসুবিধে নেই। তারপরে দেখুন যেখানে ইঞ্জেকশন দেবে খুব ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে দিল। মা তো এমনিতেই ভয় পাচ্ছিল, ভয় পাওয়ারই কথা। তারপরে দেখুন ওই যে পিজি, এটা হচ্ছে ডাক্তার প্রফেসর, উনি কিন্তু ভালোই ট্রিটমেন্ট করেন। তবে জানেন যে ইঞ্জেকশন দেওয়ার পর মায়ের কিন্তু খুব যন্ত্রণা হচ্ছিল, মায়ের চোখ দিয়ে জলও বের হয়ে গেছিলো। আসলে যার কষ্ট তার কাছে। তো চলুন বন্ধুরা, আজকের মতন বিদায়, পরে আবার দেখা হবে।